আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো যে একটা হাদিস আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী মানে বলছিলেন যে নামাজে মুনাজাতের ক্ষেত্রে উনি যদি শুধু দরুদ শরীফ পড়ে এক তৃতীয়াংশ অর্ধাংশ, তো তারপরে বলছেন যে যদি পূর্ণভাবে শুধু দরুদ শরীফ পড়ে তাহলে মুনাজাতটা হয়ে যাবে। তো নামাজের পরে বা অন্য কোনো সময় যখন আমরা মুনাজাত করবো, আমরা যদি শুধু দরুদ শরীফ পড়ি, তাহলে আমার যে দোয়াটা আল্লাহর কাছে চাওয়া সেটা কি পূর্ণ হয়ে যাবে কিনা? জাযাকাল্লাহ খাইর। এই হাদিসটার উদ্দেশ্য হচ্ছে দুরুদের ফজিলত বর্ণনা করা, সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ফজিলত বর্ণনা করা। এই হাদিসের উদ্দেশ্য এটা মোটেই নয় যে আপনি জীবনে আল্লাহর কাছে দোয়াই করবেন না, শুধু দুরুদ দিয়ে সব কাজ হাসিল করে নেবেন। এটা অর্থ যদি হইতো তাহলে এর বাস্তবায়ন প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করতেন, তাহলে আল্লাহর কাছে আর দোয়া করতেন না, বদরের প্রান্তে গিয়ে শুধু দুরুদ পড়তে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামরা খন্দকে শুধু দরুদ পড়তে থাকতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন না যে আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূরণ করো। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাব লান তুবাদ ফিল আরদ, আল্লাহ যদি এই 313 জনকে আজকে তুমি ধ্বংস করে দাও তো তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত করার লোক হবেন। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো। এসব দোয়া কেন করেছেন? তাহলে বোঝা গেল যে দোয়া করতে হবে, দোয়া অবশ্যই করতে হতো। উনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করো, দোয়াও করবেন। এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বেশি বেশি আপনি সালাত আলা নবী দুরুদ পড়বেন, এতে হবে কি দোয়াটা আপনার কার্যকরী হবে। কখনো কখনো শুধু নবী দুরুদ হচ্ছে কি, দুরুদ হচ্ছে নবীর জন্য দোয়া করা। যদি আপনি নিজের ওপর নবীকে আপনি প্রেফার করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি দোয়া করলাম, তো আল্লাহর ফেরেশতারা ওয়ালাকা বিমিসলি, আল্লাহ যেন তোমাকে ওই রকমই দেয়, এই হিসাবে পাবেন আপনি। আর এর মানে এই নয় যে দোয়ার মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে আপনি একবার উপেক্ষাই করে দিবেন আর সারা জীবন শুধু দুরূদ পড়তে থাকবেন। তারপর আপনি বলেছেন যে আমি ফরজ নামাজের পরে যদি আমরা মোনাজাত করি, মোনাজাত না করে দুরূদ পড়তে, ফরজের সাথে সংশ্লিষ্ট কোনো মোনাজাত নেই। আপনি যদি নিয়মিত একা একাও প্রতিটি ফরজ সালাতের পরে আপনি হাত তুলে মোনাজাত করেন, এটাও সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ কাজ। মাঝে মধ্যে করবেন, মাঝে মধ্যে ছাড়বেন, মাঝে মধ্যে শুধু সালাতের ভিতরে সেজদাতে করলেন আর আত্তাহিয়াত দুরুদের পরে করলেন সালামের আগে, এটাই যথেষ্ট। এটাই হচ্ছে আসল মোনাজাত, আল্লাহর সাথে বিষয়ে কথা বলা। মাঝে মধ্যে আপনি করেন, কখনো 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 সুন্নতের পরে করেন, কখনো সুন্নতের পরেও করলেন না, ফরজও করলেন না। কারণ রাসূলুল্লাহ সাহাবীরা এইভাবে আমল করেনি যে সালাম ফিরা হইলেই আর তারপরে কিছু জিকির আজকার পড়লেন না আর হাত উঠিয়ে মোনাজাত শুরু করে দিলেন। এইটা আমাদের দেশীয় তরিকা। সম্মিলিত হলে একেবারে বেদাত, আর একা একা যদি কেউ প্রয়োজন মনে করে আর প্রয়োজন বোধে মাঝে মধ্যে করে তাহলে জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। জি।